हाय फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो प्रथमे बोले गुड मर्निंग। এখন সকাল 7টা বাজে। তো আজকে আমার জীবনে একটা স্পেশাল দিন। তো আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। এই স্পেশাল দিনে কোথায় যাব, কি করব সব তোমাদেরকে বলবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এইমাত্র ঘুম থেকে উঠলাম। তো আমি একটু ফ্রেশ হয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। একটু পরে আসবো বলেছিলাম কিন্তু আসতে ভিডিও করতে পারিনি, একটু কাজ করেছিলাম আর লেট হয়ে যাচ্ছিল, তাই এখন স্নান টান করে চলে আসলাম। তো আমি পুজো দিয়ে কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট। তো এখন রেডি হব। তো রেডি হয়ে আবার আসছি। আমি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো এখন গাড়ির জন্য ওয়েট করছি। তো স্পেশাল দিনে মায়ের মন্দিরে আসলাম। তো স্পেশাল দিনটা হলো আজকের দিনে আমাদের প্রথম পরিচয় হয়েছিল। তো এটাই আমার কাছে একটা স্পেশাল দিন হয়ে থাকবে। তো ভোগ নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য। তো এখন মায়ের মন্দিরে যাব। মানে দেখো, মানে এত ভিড়, মানে অনেক বড় একটা লাইন, অনেক মানুষ, প্রচুর মানুষ হয়েছে। তো আমরাও দাঁড়িয়ে পড়লাম লাইনে। তো তোমাকে একটু দেখিয়ে দিলাম কত লম্বা একটা লাইন। তো এই জায়গাতে আসলে মনের মধ্যে একটা শান্তি অনুভূতি হয়। এখানে আসলে আমার মনের মধ্যে একটা শান্তি অনুভূতি হয়। আমার কাছে খুব ভালো লাগে মায়ের মন্দিরে আসলে। আমার কাছে মনটা খুবই শান্ত লাগে। শুধু আজকে বলে না, প্রত্যেকটা দিনে এখানে ভিড় হয়। ত্রিপুরার মধ্যে এটা সব থেকে বড় মন্দির। তো দেখো মায়ের মন্দিরের সামনে এত ভিড়, আমি তোমাদেরকে দেখাতে পারছি না মায়ের। তো যতটুকু পারলাম দেখালাম। এত ভিড় এখানে। তো তারপর চলে আসলাম মায়ের মন্দিরে। মোমবাতি ধূপকাঠি জ্বালাবো। তো এখানে দিচ্ছি। এখানে দেখছো পায়রা, এগুলো মায়ের মন্দিরে থাকে। তো এগুলিকে আমি একটু উড়িয়ে দেব। আমার কাছে ভালো লাগে পায়রাগুলিকে দেখতে। সবসময় মায়ের মন্দিরে থাকে। তো আমাদের পুজো দেওয়া শেষ, তারপর আমরা একটু ঘুরছি। তারপর একটু জিনিস কিনলাম। তারপর টিফিন খেলাম, ফুচকা খেলাম। তারপর সেটা আমাকে শেয়ার করতে পারিনি। আর এটা দেখো মায়ের দিঘি। তো মায়ের দিঘির পরে একটু বসলাম, সবাই বসে এখানে। তার দিঘি, এটা হলো মায়ের মন্দিরে দিঘির পাড় থেকে দেখালাম। তো দেখো, তো দিঘির ওই পাড়ে একটা রাম ঠাকুরের মন্দির আছে। তো এখানে একটু কীর্তন চলছে। তো দেখো কত মানুষ দিঘির পাড়ে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করে দেবে।